প্রযুক্তি খাতে চীনা প্রকৌশলীদের গুরুত্ব অপরিসীম। তারা যুদ্ধক্ষেত্রেও প্রচুর বিপ্লব সাধন করেছে। এর মধ্যে একটি অংশ হলো রোবোটিক ডগস আর্মি। তাহলে চলুন এই সম্পর্কে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথমে এটি দেখুন। এটি হলো ভিশন 60 মডেলের একটি চতুষ্পদী রোবট কুকুর, যা ঘোস্ট রোবোটিক্স কোম্পানি দ্বারা তৈরি করা হয়েছে। এটি বিশেষ করে এমন স্থানে ব্যবহার করা হয় যেখানে সাধারণ পদক্ষেপে জীবনের ঝুঁকি থাকতে পারে। রোবটটি 51 কেজি ওজনের এবং প্রতি সেকেন্ডে সর্বোচ্চ 3 মিটার গতিতে চলতে সক্ষম। এটি 10 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে এবং একটানা 3 ঘন্টা পর্যন্ত চলতে পারে। এই রোবটগুলির একটি প্রধান বৈশিষ্ট্য হল এগুলি দূর থেকে পরিচালিত হয়, সৈন্যদের নিরাপদ দূরত্বে থাকতে দেয়। এটি বিশেষ ট্যাবলেটের মাধ্যমে পরিচালিত হয়, যা অপারেটরকে লেজার এবং ইনফ্রারেড দর্শনীয় স্থানগুলি ব্যবহার করে লক্ষ্য করতে সক্ষম করে। ভিশন 60 রোবটগুলো রুক্ষ ভূখণ্ডে নেভিগেট করতে সক্ষম। এগুলিকে পুনরুদ্ধার, পরিধি প্রতিরক্ষা এবং যুদ্ধ ইউনিট সমর্থন করার জন্য মূল্যবান করে তোলে। তাদের চালচলন সহ এই রোবটগুলি এলাকায় টহল দিতে পারে এবং উদীয়মান হুমকিতে দ্রুত সাড়া দিতে পারে। চীন ও কম্বোডিয়া আবারও ভবিষ্যতের সামরিক রোবট কুকুর ব্যবহার করে যৌথ মহড়া করেছে। চীন এবং কম্বোডিয়ার সশস্ত্র বাহিনীর মধ্যে এই অনুশীলনের সময় পিএলএস সাইফাই ফিল্ম থেকে মেশিনের কথা মনে করিয়ে দেয় চতুর্মুখী রোবটের ক্ষমতা প্রদর্শন করে। এই রোবট কুকুরগুলি স্বয়ংক্রিয় রাইফেলগুলোর সাথে মাউন্ট করা হয়েছে। এটি শহুরে যুদ্ধ পরিচালনার জন্য ডিজাইন করা হয়েছে এবং লক্ষ্যগুলি শনাক্ত করতে এবং আক্রমণ করতে সক্ষম। চাইনিজ রাইফেল সজ্জিত রোবট কুকুরটি ইউনিটারি গো-টু মডেলের উপর ভিত্তি করে তৈরি, যা সংস্করণের উপর নির্ভর করে $1800 থেকে $3000 পর্যন্ত দাম হতে পারে। এটি একটি আল্ট্রা ওয়াইড লাইডার। এতে একটি কন্ট্রোলার এবং বৃহৎ ভাষা মডেল এআই ফাংশন সমর্থন করে। প্রায় 15 কিলোগ্রাম ওজনের এর শরীর এবং অঙ্গগুলি একটি অ্যালুমিনিয়াম এবং উচ্চমানের প্লাস্টিক দিয়ে তৈরি। এটি 8 কিলোগ্রাম পর্যন্ত লোড বহন করার সময় প্রতি সেকেন্ডে 3.5 মিটার পর্যন্ত গতিতে পৌঁছাতে পারে এবং এর ব্যাটারি প্রায় 2 ঘন্টা স্থায়ী হয়। মার্কিন সামরিক বাহিনীও রোবট কুকুরের উপর বসানো শক্তিশালী অস্ত্রের ব্যাপক পরীক্ষা চালিয়েছে, তাদের চীনা প্রতিপক্ষের সাথে তাল মিলিয়ে চলার জন্য। সম্প্রতি ইউএস মেরিন কর্পস একটি পরিবর্তিত M72 গ্রেনেড লঞ্চার দিয়ে সজ্জিত ইউনিটারি গো-1 রোবট কুকুর দিয়ে পরীক্ষা করেছে। সামরিক বাহিনী বিশ্বাস করে যে এই ধরনের রোবটগুলি শহুরে যুদ্ধের পরিস্থিতিতে কার্যকর প্রমাণিত হতে পারে, যা সৈন্যদের নিরাপদ দূরত্ব থেকে বা কভার থেকে শত্রুকে আক্রমণ করতে দেয়। রোবটের পিছনের অস্ত্র ব্যবস্থায় একটি মাউন্ট রয়েছে, যা হ্যান্ডহেল্ড M72 গ্রেনেড লঞ্চারকে ধরে রাখতে এবং ফায়ার করার জন্য ডিজাইন করা হয়েছে। এর সামনের দিকে মুখ করা একটি গোপ্রো ক্যামেরা রয়েছে। সামরিক বাহিনীর দ্বারা প্রকাশিত পরীক্ষার একটি ভিডিওতে রোবটের সাথে সংযুক্ত লঞ্চারটি একটি স্থির অবস্থান থেকে অগ্নিসংযোগ করে নিক্ষেপ করা হয়েছে। এই পরীক্ষাটি সম্পর্কে বিশেষ আকর্ষণীয় বিষয় হল গ্রেনেড লঞ্চার বহনকারী রোবট কুকুরটি চীনা কোম্পানি ইউনিটরির দ্বারা তৈরি করা হয়েছে। ইন্টারন্যাশনাল মিলিটারি টেকনিক্যাল ফোরাম আর্মি 2024 সালে কোম্পানির একটি চিত্তাকর্ষক শো উপস্থাপন করেছে, যেখানে রোবট কুকুরগুলো একটি অসাধারণ নৃত্য পরিবেশন করেছে। এই পারফরম্যান্স দর্শকদের বিমোহিত করেছিল, বিশেষ করে যেহেতু রোবোটিক সিস্টেমগুলি ক্রমবর্ধমানভাবে প্রতিরক্ষা খাতের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠছে। আর্মি ফোরাম শুধুমাত্র সর্বশেষ অস্ত্র প্রদর্শনের প্ল্যাটফর্ম হিসেবেই কাজ করে না, দ্বৈত উদ্দেশ্যের প্রযুক্তি হাইলাইট করার জন্য, যা সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে। রোবট কুকুর ছাড়াও ফোরামে যুদ্ধক্ষেত্রে কাজগুলি সহজ করার জন্য ডিজাইন করা রোবোটিক ডিমাইনার, রেস্কিউ স্ট্রেচার এবং অন্যান্য সিস্টেম রয়েছে।
আইডি রেথিং চ্যানেলের ইঞ্জিনিয়ার এবং ইউটিউব ব্লগার একটি পরীক্ষা চালিয়েছিলেন, যেখানে তিনি চীনা কোম্পানি ইউনিটারি থেকে একটি রোবট কুকুরের উপর স্বয়ংক্রিয় অস্ত্র স্থাপন করেছিলেন। এর জন্য জনপ্রিয় রোবট কুকুর ইউনিটারি গো 1 মডেলের একটি কুকুর ব্যবহার করা হয়েছিল, যা সাধারণত লজিস্টিক, টহল, গবেষণার কাজ এবং এমনকি বিনোদনের জন্য ব্যবহৃত হয়। এই পরীক্ষার জন্য রোবটের উপর একটি অস্ত্র মাউন্ট করা হয়েছে। যদিও এই ধরনের প্রযুক্তির ব্যবহারকে ঘিরে সম্ভাব্য ঝুঁকি এবং নৈতিক প্রশ্ন তুলে ধরে, তাই প্রকল্পটি আরও মনোযোগ সহকারে তৈরি করা হয়েছিল এবং এটি কতটা নির্ভুলভাবে লক্ষ্য স্থির করতে পারে তা পর্যবেক্ষণ করা হয়েছিল। চীনা প্রকৌশলীরা সবসময় রোবোটিক্স শিল্পে তাদের সাহসী উদ্ভাবনের জন্য পরিচিত। এবারও তার ব্যতিক্রম নয়, কারণ তারা এমন একটি রোবট তৈরি করেছে যা ভবিষ্যতে যে কোনো রোবট কুকুরকে ছাড়িয়ে যেতে পারে। চীন সম্প্রতি নিরাপত্তা প্রযুক্তিতে একটি অত্যাধুনিক উন্নয়ন চালু করেছে, একটি পুলিশ রোবট যা স্বাধীনভাবে রাস্তায় টহল দিতে এবং অপরাধীদের তাড়াতে সক্ষম। এই রোবটটি একটি গোলকের আকারে ডিজাইন করা হয়েছে এবং এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার সাথে সজ্জিত, যা এটি সম্পূর্ণ স্বায়ত্তশাসিতভাবে কাজ করতে সক্ষম করে। রোবটের প্রাথমিক বৈশিষ্ট্য হল প্রতি ঘন্টায় 35 কিলোমিটার পর্যন্ত গতিতে পৌঁছানোর ক্ষমতা এবং বিভিন্ন পরিস্থিতিতে কৌশলী। এটি মসৃণ ডামার, রুক্ষ ভূখণ্ড, এমনকি সাঁতার কাটতে পারে। এটি বিভিন্ন এলাকায় টহল দেওয়ার জন্য উপযুক্ত করে তোলে। পুলিশ রোবট প্রভাব প্রতিরোধী এবং উচ্চতা থেকে পড়ে বিভিন্ন শারীরিক চ্যালেঞ্জগুলি পরিচালনা করতে পারে। এই ধরনের রোবট জনসাধারণের শৃঙ্খলা বজায় রাখতে প্রযুক্তি ব্যবহারের জন্য নতুন সম্ভাবনা উন্মুক্ত করে।